আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি এইচএসসি আইসিটি থেকে চ্যাপ্টার 4 এর এইচটিএমএল কোডিং এর একটি টপিক নিয়ে। আজকে আমরা টেবিল তৈরির এইচটিএমএল কোড দেখব। কিভাবে টেবিল তৈরি করতে হয় বা টেবিল তৈরি এইচটিএমএল কোডটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব আমরা। এইচটিএমএল শিখতে হলে কয়েকটি ট্যাগ সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে। সেই ট্যাগগুলো আমরা একসাথে না দিয়ে প্রত্যেকটি বিষয়ের উপর যখন ভিডিও দিব, সেই ভিডিওতে আমরা ওই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। আর ওই ট্যাগগুলোর ভিডিওর এই টপিকটা শিখতে শিখতে ওই ট্যাগগুলোরও ব্যবহার আমরা শিখে যাব। তাই আজকে আমরা প্রথমে শুরুর ট্যাগ, আমরা সকলেই জানি এটা হচ্ছে শুরুর ট্যাগ আর এটা হচ্ছে শেষ ট্যাগ। শুরুর ট্যাগ আর শেষ ট্যাগ। আর আজকে টেবিল তৈরিতে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করব, প্রথমে ব্যবহার করব টি আর, তারপরে ব্যবহার করব টিএইচ, তারপরে টিডি। এই তিনটা ট্যাগের ব্যবহার আজকে দেখব। তাহলে চলো এই টেবিল তৈরির এইচটিএমএল কোডটা কি হয় বা কিভাবে হয় সেটা দেখি আমরা। দেখো, যে কোনো এইচটিএমএল লিখতে যে বিষয়গুলো বা যে বিষয়গুলো আমাদের অবশ্যই লাগবে সেই বিষয়টা আমি এখানে লিখে রেখেছি। প্রথমে আমরা লিখব কি ডক টাইপ এইচটিএমএল, তারপরে এইচটিএমএল হেড টাইটেল, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, বডি, তারপরে আমরা এখানে এই বিষয়বস্তুগুলো লিখব। এই পর্যন্ত প্রত্যেকটি এইচটিএমএল এ, এতটুকু পর্যন্ত প্রতিটি এইচটিএমএল এ তোমাকে অবশ্যই লিখতে হবে। এখানে জাস্ট ডক টাইপ এইচটিএমএল না লিখলেও চলে, বাট যদি আমরা লিখি তাহলে একটু আপডেট আসবে আর কি। এজন্য আমাদের লেখা ভালো, না লিখলে কোনো অসুবিধা নাই। তবে এতটুকু পর্যন্ত যে কোনো টাইপের এইচটিএমএল, যে কোনো টাইপের কোয়েশ্চনগুলোর এইচটিএমএল কোড লিখতে আমরা এতটুকু লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। আর শেষে এই দুইটা ক্লোজ করতে হবে, এই দুইটা দিয়ে আমরা ক্লোজ করব। যদিও আমার এখানে পরবর্তীতে লিখতে হবে তাই মুছে দেব। এতটুকু মানে এই যে বিষয়বস্তুগুলো লিখে রেখেছি প্রত্যেকটি এইচটিএমএল কোডে এই বিষয়বস্তুগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে। এই বিষয়বস্তুগুলো যদি তুমি না পারো তাহলে দেখে দেখে 2 থেকে 3 বার, আর না দেখে আরো 2 থেকে 3 বার লিখলে এগুলো অবশ্যই তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে চলো আমরা এতটুকু পর্যন্ত লিখবো। দেখো, প্রথমে লিখবো এইচটিএমএল, তারপরে হেড, এরপরে লিখবো টাইটেল। টাইটেলে কি দিব? যদি প্রশ্ন উল্লেখ থাকে যে তুমি ওই নামে সেভ করো তাহলে কি করবা, এখানে টাইটেলে যেই নামে সেভ করতে বলবে সেই নামটা দিবা। আর যদি কোনো কিছু না বলা থাকে তাহলে তুমি কি করবে, এরকম ফাঁকা জায়গা রাখতে পারো, অথবা এবিসিডি বা তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা তা বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে হেড ওপেন ছিল, এখানে হেড ক্লোজ করছি। তারপরে বডি শুরু হলো আমাদের। বডির শুরুতে আমরা কি লিখব? টেবিল, টেবিল বর্ডার। টেবিল বর্ডার দিয়ে আমরা কি করব? ডাবল ইনভার্টেড কমা 1। টেবিল বর্ডার 1 মানে কি? এই যে এইদিকে একটা বর্ডার আছে না, যখন আমরা টেবিল বর্ডার দিব তখন এই বর্ডারটা ক্রিয়েট হবে। আর এখানে কি দিব? সেল স্পেসিং 0। সেল স্পেসিং 0। সেল স্পেসিং 0 দিলে কি হয় দেখো, সেল স্পেসিং 0 দেওয়ার মানে হচ্ছে আমরা যখন টেবিল বর্ডার দিব আর সেল স্পেসিং 0 দেব না, তখন এইদিকে আরো একটি বর্ডার ক্রিয়েট হবে যেটা হালকা হালকা দাগ থাকবে। যদি সেল স্পেসিং 0 দাও তাহলে ওই বর্ডারটা কি হবে? রিমুভ হয়ে যাবে, মানে কাটা যাবে, এটা আর থাকবে না তখন। তারপরে আমরা টেবিল বর্ডার দিলাম, টেবিলটা ক্রিয়েট হলো। এখন দেখো, টেবিলের এই একটা সারি আছে, এই সারিটা তৈরি করবে। এই সারিটা তৈরি করতে হলে আমরা ব্যবহার করব টি আর। প্রথম সারি, প্রথম সারির জন্য আমরা কি লিখবো? টি আর। যতগুলো সারি হবে ততটা টি আর ওপেন হবে, আবার লাস্টে গিয়ে টি আরটা এখানে শেষ হওয়ার সাথে সাথে টি আরটা ক্লোজ হবে। আমরা লিখলে বিষয়টা বুঝতে পারবা। যেমন আমরা এই এই সারি লিখবো, এই সারির ভিতরের জিনিস লিখতে গিয়ে আমরা প্রথমে কি করব? টি আর দিব, টি আর। এখন দেখো, টিআরে এখানে আছে নেম, এখানে আছে জিপিএ। এই নেম দিয়ে এখানে প্রত্যেকটা মানুষের নাম লেখা থাকতো। এই যে নেম আছে, নেমটা এই নামগুলার হেডিং না, তাই আমরা এগুলা লিখতে কি করব? হেডিং দিয়ে লিখবো। টিএইচ, টিএইচ, টিএইচ কি আছে? প্রথমে আছে নেম, তাই দিলাম নেম। দেখো, নেমটা এখানে শেষ হয়েছে তাই আমরা টিএইচ ক্লোজ করলাম। তারপরে আবার কি আছে? আবার আরেকটা আছে টিএইচ জিপিএ, তাই এখানে আমরা দিলাম টিএইচ জিপিএ। আবারও জিপিএর এই টিএইচটা ক্লোজ।
টিএইচ ক্লোজ। দেখো টিএইচ এর এখানে যদি আরো একটি কি থাকতো, টেবিল হেডিংটা থাকতো, যদি এখানে আরো কিছু একটা থাকতো, এখানে যা থাকতো, তাহলে আমরা কিচ্ছু থাকলে এখানে আমরা কি দিতাম, আবারও টিএইচ দিতাম, এখানে যা ছিল তা দিতাম, তারপরে আবারও টিএইচ ক্লোজ করতাম। যেহেতু নাই তাই আমরা দিলাম না। আর এখানে টিএইচটা শেষ হওয়ার সাথে সাথে টিআরটা শেষ হইল, আর তো আর কিচ্ছু নাই, তাই টিআর ক্লোজ করলাম আমরা, টিআর ক্লোজ। এতটুকু বুঝতে পারছো আশা করছি। তারপরে আছে কি, আবারও টিআর শুরু। এখানে দেখো 2 নম্বর সারিতে আমরা আসছি, 2 নম্বর সারিতে আসলে আবারও টিআর দিব। তাহলে আমরা এই টিআর ক্লোজ করছিলাম, আবারও টিআর ওপেন করলাম, 2 নম্বর সারিতে আসলাম। 2 নম্বর সারিতে আসার পর এখানে এই যেটা আছে সেটা হচ্ছে টিডি, এটা হচ্ছে কি টিডি। এইগুলা যদি আরো থাকতো তাহলে সেগুলো থাকতো কি টিডি। তাহলে আমরা এখানে দিব কি টিডি। টিডি দিয়ে এখানে যা থাকবে তা, নেম আছে কি কামাল, তাই আমরা দিলাম কামাল, কামাল। তারপরে এই কামাল শেষ হওয়ার সাথে সাথে দেখো এখানকার টিডিটা শেষ, তাই আমরা ক্লোজ দিলাম টিডি। আবার দেখো এইটা লিখতে আবারও আমরা কি দিব, আবারও টিডি, টিডি ওপেন। 4 পয়েন্ট কি ছিল, 50 ছিল, 4.50। আবারও টিডি কি ক্লোজ, টিডি ক্লোজ করলাম। যদি আরো একটা থাকতো তাহলে আমরা এখানে কি দিতাম, টিডি দিতাম, আমাদের এখানের যে তথ্যটা থাকতো সেটা দিতাম, টিডি ক্লোজ করতাম। যেহেতু নাই আমরা আর দিলাম না। যদি এখানে আরো একটা সারি থাকতো তাহলে আমরা আবারও এখানে, যেহেতু এইটা শেষ তাই আমরা টিআর ক্লোজ করছি। যদি এখানে আরো টিআর থাকতো, মানে আরেকটা যদি সারি থাকতো, তাহলে আবারও আমরা টিআর ওপেন করতাম, টিআর এর যে তথ্যগুলো থাকতো টিডি দিয়ে এই তথ্যগুলো লিখতাম, ক্লোজ করতাম। যেহেতু নাই আর আমরা দিলাম না। এখন দেখো টিডি শেষ হয়েছে, টিডি শেষ হওয়ার সাথে সাথে আমাদের টেবিলটা শেষ হইলো, টিডি শেষ হওয়ার সাথে সাথে আমাদের কি শেষ হইলো, টেবিলটা শেষ হইলো। তাইলে আমরা নিচে লিখবো টেবিলটা ক্লোজ করলাম। এখানে টেবিল বর্ডার কল সেল স্পেসিং 0 এইটা দিতে হবে না। আচ্ছা, তারপরে আমাদের কি শেষ হইলো, এই যে বডিটা শুরু হয়েছিল বডিটা শেষ হইলো, বডি শেষ। বডি শেষ হওয়ার সাথে সাথে আমাদের এইচটিএমএলটা শেষ হইলো। তাহলে আমরা কি করব, এখানে দিব এইচটিএমএল, এই আমাদের এইচটিএমএলটা শেষ হইলো। এই হচ্ছে এই টেবিলের এইচটিএমএল কোডিং। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইরকম আরো যে কোনো একটি প্রশ্ন তোমরা নাও, এখানে আমি লিখে রাখতে পারি, এই ধরনের আরো একটি তথ্য দিয়ে তোমরা এখানে নেইমের পরিবর্তে লিখতে পারো রোল, আর এখানে লিখতে পারো জিপিএ 0102, আর এখানে 5.00, এখানে 4.00। এইরকম আরেকটা টেবিল তুমি নিজে প্র্যাকটিস করো। এই ধরনের একটা দুইটা টেবিল প্র্যাকটিস করলে তুমি অনায়াসে যে কোনো টেবিল আসলে অনায়াসে করতে পারবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।